ধন্যবাদ দিই সর্বপ্রথম পিতার সুন্দর সুযোগের জন্য এবং সুন্দর এই দিনের জন্য, সুন্দর এই মুহূর্তের জন্য, সুন্দর পরিবেশের জন্য। আমরা একটু প্রার্থনা করে নিই, সকলে চোখ বন্ধ করে প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য, সুন্দর সময়ের জন্য। তুমি আমাকে আশীর্বাদ দান করো এবং সবাইকে আশীর্বাদ দান করো। আমি যেন সুন্দরভাবে তোমার বাক্য মানুষের সাথে শেয়ার করতে পারি এবং যারা শুনতেছে তারাও যেন সুন্দর মতো বুঝতে পারে। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। তো একটা পরিবার ছিল, একদম সুন্দর পরিবার। ওইখানে 2টা ছেলে এবং মা বাবা থাকতো। পরিবারের বড় ছেলে, যে ছেলে, ও অনেক সবসময় ওর বাবার পকেট থেকে, মায়ের পকেট থেকে কিছু কিছু টাকা চুরি করতো। এটা ওর মা জানতো, কিন্তু কখনো কিছু বলে নাই। তারপর হঠাৎ একদিন বাবার পকেট থেকে 500 টাকা হারিয়ে গেছে। তখন ওর বাবা জিজ্ঞেস করছে ওর মাকে, আমার এই পকেট থেকে টাকা কে চুরি করেছে? তো ওর মা বলছে, আমি জানি না। ওর মা জানে, কিন্তু জানতো যে ওর ছেলে এই টাকাটা চুরি করেছে। তো এরকম করতে করতে সবসময় ওর লাই দিতেই থাকে, বলে না ওর বাবাকে। এরকম করতে করতে গ্রামের মানুষের জিনিস চুরি করা শুরু করে দিচ্ছে। তারপর হচ্ছে বাইরে মানুষের গ্রামের বাইরের মানুষের জিনিস চুরি করা শুরু করে দিচ্ছে। তারপর করতে করতে এক সময় একটা বড় রাস্তায় যখন দাঁড়াইছিল, একটা বড় গাড়ি আসছে। তো বড় গাড়িটার এক প্রকারে বলা যায় যে এটা একটা ডাকাতের মতো। বড় গাড়িটা থামাইয়া তারপর বড় গাড়ির যে ড্রাইভারের কাছ থেকে যত টাকা আছে ওইটা এবং মোবাইল নেওয়া হয়েছে। এরকম নিচ্ছে। তারপর ওই ড্রাইভার তো আর ওকে ছেড়ে দিবে না। এখন ড্রাইভার গিয়ে বলছে, পুলিশের কাছে গেছে, পুলিশ এসে এসে গ্রামে ঢুকে জিজ্ঞেস করছে কি, এই ছেলেটা এরকম এরকম ছেলেটার চেহারা বর্ণনা দিচ্ছে আর কি। তো দেওয়ার পরে ছেলেটার মানুষ চিনতে পারছে যে ওই ছেলেটা এটাই, যেহেতু ও গ্রামের অনেকের অনেক কিছু জিনিস চুরি করেছে সেজন্য। এখন পুলিশ ওকে নিয়ে যাবে, কিন্তু ওর বাবা প্রথমে রাগ করছিল, আমি যাইতে পারবো না, পুলিশের সাথে আমি কথা বলতে পারবো না। এখন ওর মা এসে ওর পুলিশের হাতে পায়ে ধরেছে, কান্নাকাটি করছে। ওর মায়ের কষ্ট দেখে আর ছেলেটার কষ্ট দেখে ওর বাবাও আসছে। এখন ওর বাবা আর ওর মা একজন, আমি যাব জেলে। আর বাবা বলে, না, তুমি থাকো, আমি যাব। তাও ওর ছেলেকে জেলে পাঠাবে না। এরকম। আমি আজকে কথা বলবো হচ্ছে অনন্ত জীবন নিয়ে। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনারা কি কখনো অনন্ত জীবন পেয়েছেন? হ্যাঁ, আমরা অনন্ত জীবন পেয়েছি। কারণ পবিত্র বাইবেলের দিকে তাকাইলে পবিত্র বাইবেল অনন্ত জীবন পাবার পরিষ্কার পথ দেখিয়েছে। প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। এটি আমরা পাওয়া যায় রোমীয় 3:23 পদে। আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে খুলতে পারেন রোমীয় 3:23 পদ। আমরা সকলে এমন অনেক কিছু করেছি যাতে ঈশ্বরের অখুশি এবং যার ফলে আমরা শাস্তি পাবার যোগ্য হয়েছি, যেহেতু আমাদের সব পাপ চূড়ান্ত ভাবে একজন অনন্তকালী ঈশ্বরের বিরুদ্ধে। তাই শুধুমাত্র অনন্তকালীন শাস্তি যথেষ্ট। পাপ যে বেতন দেয় মৃত্যু, কিন্তু এটা হচ্ছে মৃত্যু। কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন দিয়েছেন। যীশু খ্রিস্ট নিজেই এসে আমাদেরকে সে অনন্ত জীবন দিয়েছেন। এটি পাওয়া যায় রোমীয় 6:23 পদে। আর যীশু খ্রিস্ট ছিলেন নিষ্পাপ। যীশু খ্রিস্টের একদম নিষ্পাপ। যীশু খ্রিস্ট যখন জন্ম হয়েছে তিনি কোনো রাজার বেশে আসে নাই। তিনি সুন্দর সত্য একটা গোয়াল ঘরে জন্ম নিয়েছে এবং খুব গরিব একটা পরিবারে তিনি জন্ম নিয়েছে। তার মুখে কোনো পাপ নাই, তিনি কোনো পাপ করে নাই, তার মুখে কোনো পাপের ছলনাই নাই। তিনি একদমই নিষ্পাপ।
নিষ্পাপ হয়ে তিনি আমাদের পাপের বোঝা নিয়েছেন। তিনি আমাদের অনেক 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 পাপের বোঝা তিনি নিয়েছেন। আর আমরা দেখতে পাই প্রথম পিতর 2:22 যিনি ঈশ্বরের অনন্তকালীন পুত্র, যিনি সে ঈশ্বরের অনন্তকালীন পুত্র, তিনি আবার মানুষ হয়ে জন্ম নিয়েছে। তিনি মানুষ হলেন এবং তিনি মৃত্যুবরণ করে আমাদের পাপের জরিমানা দিলেন। কিন্তু ঈশ্বর আমাদের ভালোবাসেন, তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতে খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। এটি আমরা দেখতে পাই রোমীয় 5:8। যিশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন। এটি পাওয়া যায় যোহন 9:31-42। আমাদের পাওনা শাস্তি তিনি নিজেই গ্রহণ করলেন। আর এটি আমরা দেখতে পাই 2 করিন্থীয় 5:21। 3 দিনের দিন তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন। এটিও আমরা দেখতে পাই প্রথম করিন্থীয় 15:1-4। এবং পাপ ও মৃত্যুর উপরে তিনি নিজেকে বিজয়ী প্রমাণ করলেন। যিশু খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার পুত্রের প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেন। এখানেই আমরা দেখতে পাই যিশু খ্রিস্টকে তিনি যিশু খ্রিস্ট মারা গিয়েছেন এবং তাকে পুনরুত্থান করে আমাদের পাপের বোঝা যিশু খ্রিস্ট নিয়েছে এবং ঈশ্বর তাকে পুনরুত্থান করেছেন। এখানেই আমরা সে যিশু খ্রিস্টের মাধ্যমে আমরা আমাদের অনন্ত জীবন বা নতুন জন্ম পেয়েছি। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি। আর এটি আমরা দেখতে পাই প্রথম পিতর 1:3। আমরা অবশ্যই বিশ্বাসে খ্রিস্ট সম্বন্ধে মন স্থির করতে পারি। তিনি কে? পরিত্রাণ বা উদ্ধার পাবার জন্য তিনি কি করেছেন, কেন করেছেন? এটা আমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আমরা অনেকেই বিশ্বাস করতেই পারি না যে যিশু খ্রিস্ট জন্ম নিয়েছে, আমাদের পাপের বোঝা তিনি নিয়েছেন, আর আমাদেরকে অনন্ত জীবন তিনি দিয়েছেন, নতুন জন্ম দিয়েছেন। এটা আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। কিন্তু হ্যাঁ, বাস্তবতা এটাই। আমাদের কাছে পবিত্র বাইবেল বলে আমাদের কাছে যে তিনি এখানে এসেছে, পৃথিবীতে এসেছে এবং আমাদের পাপের বোঝা তিনি নিয়েছেন এবং পুনরুত্থান হয়েছেন এবং ক্রুশে মৃত্যুবরণও করেছেন। এটা আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই। হ্যাঁ, তিনি বাস্তবে এরকমই করেছেন। আর সেটি শুধু করতে পেরেছেন আমাদের যীশু খ্রিস্ট, যিনি যার মুখে কখনো পাপ নাই, যিনি নিষ্পাপ, তিনি সেই। যদি আমরা তার উপরে আমাদের বিশ্বাস রাখি, আমাদের পাপের জরিমানা দিতে ক্রুশে প্রাণ দিয়েছেন তা বিশ্বাস করি, তাহলে আমরা আমাদের পাপের ক্ষমা থেকে এবং স্বর্গীয় অনন্ত জীবন পাবার প্রতিজ্ঞা লাভ করব। ঈশ্বর মানুষকে, হ্যাঁ, এটাও আমরা দেখতে পাই, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ, আমরা এটাও দেখতে পাই, আর আমরা এটি দেখতে পাই যোহন 3:16। আমরা দেখতে পাই এখানে ঈশ্বর এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে যে তার একমাত্র পুত্র, যে পুত্র তার সিংহাসনের আশেপাশে থাকবে, যে পুত্র তার অনেক সুন্দর জায়গায় থাকবে, সেই পুত্রকে তিনি কিন্তু আমাদের জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে। কেন পাঠিয়েছেন আপনারা কি জানেন? পাঠিয়েছেন এই কারণে যেন তিনি আমাদের সকল পাপের বোঝা যীশু খ্রিস্ট যেন নিতে পারেন এবং নিজে যেন ক্রুশে মৃত্যুবরণ করেন। এই জন্য ঈশ্বর সেই যীশু খ্রিস্টকে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের পাপের বোঝা নিতে। আর ঠিক তদ্রুপ পিতার কথার অনুযায়ী পুত্র সেই কাজটা করেছে এবং সে তার প্রতিজ্ঞা রেখেছে এবং আমাদেরকে সেই পাপময় জীবন থেকে, পাপ থেকে তিনি আমাদেরকে আবারও নতুন জন্ম দিয়েছেন। যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবে তুমি পাপ থেকে উদ্ধার পাবে। এটি আমরা দেখতে পাই রোমীয় 10:9। আমরা যে শুধু মুখে আমাদেরকে বলতে হবে না, মানে আমরা অনেকেই আছে যে আমরা শুধু মুখে যিশু যিশু, প্রভু প্রভু এরকম বলি,
কিন্তু আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে, সম্পূর্ণ মন দিয়ে, আমাদের সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, আমাদের সবটুকু দিয়ে আমরা যেন ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারি এবং বিশ্বাস রাখি। আহ শুধুমাত্র বিশ্বাস হচ্ছে ক্রুশে যিশুর কাজের পরিসমাপ্তি, যা অনন্ত জীবন পাবার একমাত্র সত্যিকার পথ। হ্যাঁ, আমরা যদি আমাদের বিশ্বাস, আমরা যদি আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখি, যিনি আমাদের জন্য মরেছেন, যিনি আমাদের জন্য পুনরুত্থিত হয়েছেন, তার উপরে যদি বিশ্বাস রাখি, তাহলে একমাত্র অনন্ত জীবন পাবার পথ হচ্ছে আমাদের সেই সেই সত্যিকারের পথ, যেটি হচ্ছে যীশু খ্রিস্ট আমাদেরকে দেখিয়েছে। কিভাবে, কি কারণে, কি কিভাবে চললে আমরা সেই অনন্ত জীবন পাবো, আমরা সেটি দেখতে পাই যীশু খ্রিস্টকে যদি আমরা অনুসরণ করি। ঈশ্বরের দয়ার বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে অনেক দয়া করেছে, অনেক দয়া দেখিয়েছে। সেক্ষেত্রে আমরা সে অনন্ত জীবন লাভ করতে পারবো যদি সেই যীশু খ্রিস্টের উপরে আমরা যদি বিশ্বাস রাখি। এটা নিজেদের দ্বারা হয়নি। এটা কি আমাদের দ্বারা হয়েছে? না, হয়নি। তা ঈশ্বরেরই দান, যেটা আমাদের দ্বারা হয়নি। আমরা গর্ব করতে পারবো না যে আমি এই কাজটা করে আমি অনন্ত জীবন লাভ করতে পারবো। এই এই যে মানে আমরা অনেকে অনেক কিছু ভাবি যে আমরা ভালো কাজ করি, ভালো কাজের মাধ্যমে আমরা অনন্ত জীবন পাবো। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু আমাদের সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বরের দান এটা। ঈশ্বর যদি যীশু খ্রিস্টকে দান না করে আমাদের জন্য, এই পৃথিবীতে যদি না পাঠায়, তাহলে আমরা কখনো অনন্ত জীবন পাবো না। হ্যাঁ, পাবো যদি নিজেদের নিজেরা যদি নিজেদের যদি ভালো কাজ বা ভালো কাজের মধ্যে দিয়ে আবার যদি বিশ্বাসও রাখি, তাহলে আমরা অনন্ত জীবন পেতে পারবো। এটা কাজের ফল হিসেবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। হ্যাঁ, এটা আমাদের কাজের জন্যই না, আমরা গর্ব করে বলতে পারবো না। এটি পাওয়া যায় ইফিসীয় 2:8-9 পদে। আমরা অনেকেই আছে যে আমরা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই, কিন্তু কখনো নিজের জীবনকে পরিবর্তন করতে চাই না। হ্যাঁ, আমরা সবসময় পাপ করি, পাপ করার পরে আমরা ক্ষমা চেয়ে নিই, যিশু তুমি আমাকে ক্ষমা করো, আমি এই ভুল কাজটা করেছি, এই পাপ কাজটা করেছি। কিন্তু কখনো আমরা আমরা দেখি নাই যে আমাদের নিজেদের দিকে তাকাই নাই যে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি, ক্ষমার কাজটা আমরা ঈশ্বরের কাছ থেকে চেয়েছি, কিন্তু কখনো আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই না। পরিবর্তনটা আমরা কখনো দেখি নাই। তবে আমাদের মনে রাখতে হবে যে প্রার্থনা আর পাপ স্বীকারের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হবে। যীশু খ্রিস্টের কিন্তু কোনো পাপ নাই, তিনি একদম নিখুঁত ছিলেন। হ্যাঁ, তিনি একদমই নিখুঁত ছিলেন। তার মুখে কোনো পাপ নাই। তিনি নিষ্পাপ ছিলেন, তো কখনো তিনি পাপ করে নাই। তবু আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। যীশু খ্রিস্ট আমার পাওনা শাস্তি নিজেই আমাদের পাওনা শাস্তি নিজেই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। যীশু হ্যাঁ, যেন তাকে বিশ্বাস করে আমরা যেন ক্ষমা পেতে পারি। আমরা কি সেই অনন্ত জীবন লাভের জন্য প্রস্তুত? হ্যাঁ, এখানে আমি যে প্রথমে এই গল্পটা উদাহরণ হিসেবে বলছি, আসলে ঈশ্বর আমাদেরকে ঠিক এমনি ভাবে, একজন পিতা যেমন নিজের সন্তানদেরকে ভালোবাসে, একজন মাতা যেমন নিজের সন্তানদেরকে ভালোবাসে, ঠিক আমাদের পিতা ঈশ্বরও আমাদেরকে এভাবে ভালোবাসে। কারণ আমরা এটা দেখতে পাই যে একটু প্রথমে আমি যে উদাহরণটা দিয়েছি, সেখানে আমরা দেখতে পাই যে যখন পুলিশ তার ছেলেকে যখন নিতে আসছিল জেলে ঢুকানোর জন্য, তখনই মা এবং বাবা দুইজনে বলা বলি করতেছিল যে আমি যাব, আমি যাব। কিন্তু আমাদের পিতা ঈশ্বর ঠিক আমাদেরকে এরকমই ভালোবাসেন। নিজের জাগতিক পিতা থেকেও আধ্যাত্মিক পিতা আমাদেরকে অনেক ভালোবাসেন, নিজের পুত্রকে দান করেছেন আমাদের জন্য নিজেই। আর ওই যীশু খ্রিস্ট আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন, আর এসেছিলেন আমাদের পাপের বোঝা তিনি নিয়েছিলেন এবং ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আমাদের এটাই মনে রাখতে হবে যে যীশু খ্রিস্ট যে ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমাদের জন্য আর আমাদের নতুন জন্মের জন্য, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং মনে রাখতে হবে
যে এটা আমরা যে নতুন জীবন পেয়েছি, এটা আমাদের কাজের জন্য নয়, আমাদের এটা যীশু খ্রিস্টের জন্য আমরা নতুন জীবন পেয়েছি। আমরা গর্ব করে কখনো বলতে পারবো না যে আমরা আমাদের কাজের জন্য, আমাদের ভালো কাজের জন্য আমরা নতুন জীবন পেয়েছি। তো আমরা কিন্তু প্রতিনিয়তই পাপ করে থাকি। হ্যাঁ, আমরা প্রতিনিয়তই পাপ করে থাকি। আমাদের সবসময় প্রার্থনা করে, প্রার্থনার মাধ্যমে পাপ স্বীকার করতে হবে এবং সাথে সাথে আমাদের সেই পাপ থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং চেষ্টা করব যেন পাপ থেকে আমরা বের হয়ে আসতে পারি। আহ, এখন আমরা সবাই যীশু খ্রিস্টের মুখের দিকে তাকিয়ে আমাদের নিজেদের পাপ স্বীকার করে নিজেদেরকে পরিবর্তন করে আমরা আজকে এই সিদ্ধান্ত নিব যে আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন লাভ করেছি এবং নতুন জীবন পেয়েছি। আর আমরা অনন্ত জীবনের জন্য আমরা সকলে দাঁড়াই এবং যীশু খ্রিস্ট যে আমাদের জন্য পৃথিবীতে এসেছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন। তো আমরা সকলে দাঁড়াই এবং সকলে আমরা প্রার্থনা করব। আসেন আমরা প্রার্থনা করি আমাদের সেই নতুন জন্মের জন্য। প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই। এই সুন্দর তুমি তোমার ছেলেকে আমাদের মাঝে পাঠিয়েছেন এবং আমাদেরকে সে নতুন জন্মের পথ তুমি দিয়েছো, নতুন জন্ম তুমি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। এবং যারা এখনো বুঝতে পারে নাই যে প্রভু যারা জানতে পারে নাই, তাদের কাছে তুমি নিয়ে চলো এবং দেখাও, তাদেরকে পথ দেখাও, নতুন পথ দেখাও, তারা কিভাবে ওইখান থেকে বের হয়ে আসতে পারবে এবং তারা যেন তোমার উপরে বিশ্বাস রাখতে পারে। আমাদের সকলকে তুমি আশীর্বাদ দান করো। আমরা যেন সুন্দর মতো বুঝতে পারি যে তুমি তোমার একমাত্র সে পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পাপের জন্য। সেই মতো তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা যে তোমার নামে চাই।